জীবনের কিছু মুহূর্ত থাকে যা আমাদের চিন্তাভাবনার ধরনটাই পাল্টে দেয়। তেমনই এক হৃদয় বিদারক ও চমকপ্রদ ঘটনা ঘটে গেল ভারতের কাশ্মীরে। সম্প্রতি অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য জীবনের কঠিনতম সময়ের মুখোমুখি হন। কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হলো সেখানে কালেমা জানার কারণে প্রাণে বেঁচে গেল অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য ও তার পরিবার। দেবাশিস ভট্টাচার্যের শৈশব কাটে ভারতের এক মুসলিম পাড়ায়। সেখানেই প্রতিবেশী সহপাঠীদের থেকে কালেমা শিখছিলেন। 22 তারিখ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা করলে কালেমা পাঠ করে তিনি স্ত্রী সন্তান সহ নিজেকে বাঁচাতে সক্ষম হন। দেবাশিস ভট্টাচার্য ভারতের আসাম রাজ্যের শিলচরে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মিনি সুইজারল্যান্ড খ্যাত বৈশারণে যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন তখনই সন্ত্রাসীরা হামলা করে। অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য জানান, এই সন্ত্রাসী হামলার মাত্র 20 মিনিট আগে 2:10 মিনিটের দিকে তিনি সপরিবারে ঘটনাস্থলে পৌঁছান। তার ছেলে দেখতে পান যে পর্যটকদের ভিড়ে 2 জন পুরুষকে গুলি করা হচ্ছে। তাদের পরিবার একটি গাছের পেছনে যেয়ে লুকায়। গুলি করতে করতে সন্ত্রাসীরা তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সন্ত্রাসীরা পর্যটকদের হাঁটু গেড়ে বসতে বলে। অধ্যাপক দেবাশিস বলেন, এক ব্যক্তি হাঁটু গেড়ে বসার আদেশ মানেনি। এক মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তি তার কাছে গেল। তিনি ফিসফিস করে কিছু বলার পর তাকে গুলি করে হত্যা করা হয়। তার রক্ত আমার উপর ছিটকে পড়ল। অন্যরা কালেমা পাঠ করছিলেন, তা দেখে আমিও কালেমা পাঠ শুরু করলাম। সন্ত্রাসীরা দেবাশিসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেয়া বল রাহে হো? তারা আমাকে কালেমা পড়তে বলেনি, তবুও আমি জোরে জোরে কালেমা পড়ার চেষ্টা করলাম। তারা শুধু জিজ্ঞেস করল, রাম নাম বল রাহে হো? দেবাশিস বলেন, আমি কালেমা জানি কারণ আমি মুসলিম পাড়ায় বড় হয়েছি। আমি আগে থেকেই জানতাম আয়াতগুলো, যা আমাদের জীবন বাঁচিয়েছে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর দেবাশিস ও তার পরিবার পাশের বনের দিকে দৌড়ে যান। প্রায় 2 ঘন্টা পর কিছু স্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তারা। তারপর তাদের বুক করা গাড়িতে করে শ্রীনগরে ফেরত যান। দেবাশিস বলেন, আমরা ডাল লেকে একটি দিন উপভোগ করছিলাম। সন্ত্রাসী হামলার কারণে 3 দিনের ভ্রমণ সংক্ষিপ্ত করতে হয়েছে, তবে এটি একটি বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল। অধ্যাপক দেবাশিসের জীবনের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জীবন কখন কিভাবে আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিবে তা কেউ জানে না। কখনো ছোটবেলায় শেখা একটি শব্দ, একটি বিশ্বাস বা একটি মানবিক বন্ধন বিপদের দিনে কিভাবে রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। তার বেঁচে ফেরার এই অভিজ্ঞতা শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি সহনশীলতা, সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ যেন ভয়ঙ্কর অন্ধকারে এক ঝলক আশার আলো। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।